হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মন এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি ফ্রেন্ডস। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল ভিডিওটি। আশা করছি আজকের টিউটোরিয়াল ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। এটি খুব সিম্পল একটি ভিডিও এবং এটি সবাই করতে পারবে। তো আজকে আমি তৈরি করব ক্রোশেট আউল। তো বেশি কথা না বলে চলো ফ্রেন্ডস শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমরা ক্রোশেট মিনি আউলের জন্য প্রথমেই আমরা ক্রোশেট একটা সূচ নিয়ে নেব, যেটা আমি 6 নাম্বারের সূচ নিয়ে নিয়েছি ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি। তো আমি একটা ক্রোশেট সূচ নিয়ে নেব একটা ক্রোশেট সুতো এবং আমি সিজার নিয়ে নেব অ্যাজ ইউজুয়ালি। তো ফ্রেন্ডস চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি ফার্স্টে রেড ইয়ার্নটা নিয়ে নেব এবং এভাবে ফ্রেন্ডস আমি ম্যাজিক গ্লু তৈরি করে নেব এবং 1 2 3 আমি 3টে চেন তৈরি করে নিলাম ফ্রেন্ডস। তো নেক্সট এবার আমরা 1 2 দুটো ঘর নিয়ে আমরা 1 2 3 ট্রিপল ক্রোশেট বুনবো ফ্রেন্ডস। তো নেক্সট আমরা এগেইন 1 2 1 2 3 নেক্সট আমরা ট্রিপল ক্রোশেট বুনলাম। এগেইন আমরা আবারও ট্রিপল ক্রোশেট বুনবো 1 2 3। তো এভাবে ফ্রেন্ডস দেখো আমরা ট্রিপল ক্রোশেট বুনছি এবং পুরো রাউন্ডটা জুড়ে আমরা এই ট্রিপল ক্রোশেটই বুনতে থাকবো। তো ফ্রেন্ডস চলো বুনে নেওয়া যাক। আমরা যেভাবে ফ্রেন্ডস ক্রোশেট রাউন্ড তৈরি করি সেভাবেই ট্রিপল ক্রোশেটের মাধ্যমে আমরা ক্রোশেট রাউন্ড তৈরি করে নেব। তো চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলা যাক। তো ফ্রেন্ডস দেখো আমরা প্রায় রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এভাবে ট্রিপল ক্রোশেট বুনতে বুনতে পুরো সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে আমাদের। তো দেখো এভাবে আমরা রাউন্ডটা কমপ্লিট করে আমরা এই যে প্রথম ঘরটা রয়েছে এই প্রথম ঘরের মধ্যে দিয়ে আমরা সুতোটাকে এভাবে নিয়ে যাব এবং এভাবে আমরা লক করে দেব। তো দেখো ফ্রেন্ডস আমাদের রাউন্ডটা কত সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে। তো নেক্সট আমরা যেটা করব ফ্রেন্ডস সেটা হচ্ছে 1 2 3 আমরা 3টে ঘর বানাবো এবং আমরা এই সেম ঘরের মধ্যে ফ্রেন্ডস দেখো এই সেম ঘর যে রয়েছে সেম ঘরের মধ্যে দিয়ে আমরা ডাবল ক্রোশেট বুনবো। তো প্রতিটা ঘরের মধ্যে দিয়ে আমরা ডাবল ক্রোশেট বুনতে থাকবো। 1 2 নেক্সট 1 2। দেখো এইভাবে আমরা ডাবল ক্রোশেট বুনতে থাকবো প্রতিটা ঘরের মধ্যে দিয়ে। 1 2 এইভাবে আমরা 1 2 জাস্ট ডাবল ক্রোশেটটাকে ইন করে দেবো। তো ফ্রেন্ডস এবার লক করে দেওয়ার পর আমরা জাস্ট দেখো সাইড দিয়ে এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে ক্রোশেট স্টিচ লকটা হয় সেই প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা ক্রোশেট স্টিচ লক করব। দেখো প্রতিটা ঘর মিলিয়ে মিলিয়ে আমরা কিছুটা ঘর পর্যন্ত এরকম কয়েকটা ঘর পর্যন্ত আমরা ক্রোশেট স্টিচ লক করে যেতে থাকবো ফ্রেন্ডস। আমরা এতদূর স্লিপ স্টিচ বানিয়ে নেব ফ্রেন্ডস। নেক্সট আমরা যেটা করব 1 2 দুটো ঘর বুনবো এবং এই একটা ঘরের মধ্যে দিয়েই 1 2 ডাবল ক্রোশেট বুনবো। নেক্সট আমরা এই সেম ঘরের মধ্যে দিয়ে 1 2 3 ট্রিপল ক্রোশেট বুনবো এবং 1
2 3 এবং এইভাবে ফ্রেন্ডস আমরা লক করে দেব। এবং নেক্সট আমরা এগেইন আমরা ট্রিপল ক্রোশেট বুনবো 1 2 3 এবং ডাবল ক্রোশেট বুনবো 1 2 এবং দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেন্ডস 1 2 করে আমরা এই সেম ঘরের মধ্যে আমরা এটাকে লক করে দেব। তো ফ্রেন্ডস দেখো এই আমাদের আউলের যে ইয়ার হয় সেই আউলের যে ইয়ার পোর্শনটা হয় সেই ইয়ার পোর্শনটা রেডি হয়ে গিয়েছে। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা স্লিপ স্টিচ এখানে করব। করার পর এই যে নেক্সট যে ঘরটা তার মধ্যে দিয়ে ফ্রেন্ডস এইভাবে আমরা 1 2 নেক্সট এগেইন আমরা ডাবল ক্রোশেট বুনবো। অ্যাজ ইউজুয়ালি আমরা ট্রিপল ক্রোশেট বুনবো এবং 1 2 3 এবং এভাবে জাস্ট এবং নেক্সট আমরা 1 2 3 ট্রিপল ক্রোশেট বুনবো এবং একই ঘরের মধ্যে দিয়ে আমরা 1 2 ডাবল ক্রোশেট বুনে 1 2 এভাবে আমরা বুনে জাস্ট এর মধ্যে আমরা লক করে দেব। তো দেখো ফ্রেন্ডস আমাদের আউলের দুটো ইয়ারই কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা বুঝতে পারছো। দেখো জাস্ট দুটো ইয়ারই ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগেইন সেমভাবেই আমরা স্লিপ স্টিচ করতে করতে যাব। তো প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমরা এভাবে আমরা স্লিপ স্টিচ করে কমপ্লিট করে দেব। তো ফ্রেন্ডস দেখো এই হচ্ছে আমাদের আউলের পোর্শনটা, এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস দেখো আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এগেইন আমরা যেটা করব এভাবে জাস্ট আমরা সুতোটাকে কেটে নেব এবং এভাবে আমরা সুতোটাকে নিচের দিকে নিয়ে যাব, মানে উল্টো সাইডে অপোজিট সাইডে নিয়ে যাব। এবং দেখো এটা আমাদের সেই প্রথম যে সুতোটা স্টার্ট করেছিলাম সেটা এবং এটা, তো এই দুটোকে আমরা জাস্ট গিট দিয়ে নেব, বাদ বাকি যে থ্রেডটা কেটে নিলাম। তো দেখো এই আমাদের যে মিনি যে আউল তার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এভাবে জাস্ট সুই এবং সুতো নিয়ে নিয়েছি এবং এভাবে জাস্ট আমরা যে আউলের যে আইটা সেটা আমরা এভাবে জাস্ট সেলাই করে দেব। তো ফ্রেন্ডস দেখো এভাবে আমাদের যে আউলের যে ঠোঁটটা হবে, আউলের ঠোঁটটা আমরা এভাবে জাস্ট সেলাই করে দেব। দেখো তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা কাঠি নেব এবং এটা গাছের ডাল হবে। তো এইভাবে আমরা জাস্ট গাছের ডালটা বানাবো এবং এভাবে জাস্ট গেঁথে দেব। তো এভাবে জাস্ট সেট করে দেব।
তো ফ্রেন্ডস দেখো আমাদের যেটা মিনি আউল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমরা এই আউলটা দিয়ে তোমরা বিভিন্ন টাইপের ক্রোশেট অ্যাক্সেসরিজ তৈরি করতে পারো, আমি যেরকম তোমাদের বলি। তো ফ্রেন্ডস আমি এটা দিয়ে ক্রোশেট জুয়েলারি তৈরি করেছি, ক্রোশেট ইয়াররিংস তৈরি করেছি। তো ফ্রেন্ডস চলো তোমাদেরকে দেখাই আমি কেমন ইয়াররিংস তৈরি করি। ফ্রেন্ডস আমি তোমাদের যেরকম বললাম যে আমি এটা দিয়ে ইয়াররিংস বানাবো, তো দেখো খুব ইজি ইয়াররিংস এবং খুব কিউট দেখতে লাগে এগুলোকে। তো ফ্রেন্ডস দেখো এভাবে আমি ইয়াররিংসটা বানাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস আমার ইয়াররিংটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার ক্রোশেট মিনি আউল ইয়াররিং। তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো নতুন ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে